প্রথমে আপনারা আমাদের খামারের কিছু এরিয়াল ভিউ দেখুন, দেন আমি ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেহেতু ফ্রাইডে, আজকে একটু কর্মব্যস্ততা একটু বেশি। কারণ হচ্ছে যেহেতু মাঝখানে জুমা যে সময়টা, ওই সময়টাতে আসলে আগে পিছে কোনো কাজই চাচাদেরকে দিয়ে করাইতে পারি না, বা ওনারাও একটা প্রিপারেশন আছে। তো যার কারণে সকাল সকাল এসে আজকেও প্রায় আমি 7:30টার দিকে চলে আসছি। তো আসার পরে মোটামুটি আমাদের বরবটি বরবটি যেখান দিয়ে আমরা করতেছি ওখান দিয়ে নেট দেওয়া মোটামুটি 30%-এর মতো কমপ্লিট হয়েছে, আর এখনও প্রায় 70% রয়ে গেছে। আর আমি বর্তমানে এখন আমাদের গোডাউন থেকে বের হয়েছি, আর ভাবলাম যে আপনাদেরকে কিছুটা হেঁটে হুঁটে দেখাই। সবার প্রথমে আপনারা আমাদের খামারের কিছু এরিয়াল ভিউ দেখুন, দেন আমি আবার ব্যাক করতেছি। এই অবেলা মেঘেরি ফেলা স্বপ্ন রাখুন কেন পুরনো গানে, তুমি রোজ আজও কি মনে একাকি আমাকে ভেবে যাও। আমি রোজ সব ভুলে সব জুড়ে নীরবে তোমাকে খুঁজে যাই। আমার হৃদয় জুড়ে উপর থেকে তো আপনারা দেখলেনই, এখানে হয়তো উপর থেকে ঠিকভাবে দেখা যায় না মেবি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের করলা বাগান, যেটা করছি আমরা করলার জন্য। এই জমিটা আমরা করলার জন্য করছি, এটা আমি আগেও আপনাদেরকে বলছি। এখন মাশাআল্লাহ দেখতে কিছুটা সুন্দর লাগে, কারণ হচ্ছে যে গাছগুলাও কিছুটা গাছাড়া দিয়ে উঠছে, দেন জায়গাটাও পরিষ্কার করা হয়েছে রিসেন্টলি, এই জন্য। আর এটা হচ্ছে আমাদের বেগুনের ক্ষেত, যেটা এটা পাশে কিছু ঝিঙা করার চেষ্টা করছি আমরা। ঝিঙা দেখা যাচ্ছে এখনও কিছু মোটামুটি সুস্থ সবল আছে, কিছু এখনও গাছ হারা দিতে পারে নাই। কারণ হচ্ছে যে গত 2 দিনে মোটামুটি 2-4 ঘন্টা করে করে বৃষ্টি হচ্ছে, খুব যখনই হচ্ছে তখনই খুব ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখন তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রোদ। আর হয়তো 2 দিন এখনও আরও সময় লাগবে আমাদের মুরগির ঘরে পুরোপুরি কমপ্লিটলি কাজ শেষ করতে, আরও 2 দিন লেগে যাবে। আর আমাদের মুরগির বাচ্চা আসবে ইনশাল্লাহ 5 তারিখে। তো 5 তারিখ পর্যন্ত যতটুকু পসিবল হয় একটু একটু করে সারার চেষ্টা করতেছি। আবার কিছু ইলেকট্রিকের কাজও আছে, তো ওইটাও করতে হবে, করাতে হবে। আবার এখানে আজকে ভাবছিলাম যে আমরা ভুসিগুলো রোদ দিব, কাঠের ভুসি। তো ওটা আসলে আর পসিবল হয় না, কারণ হচ্ছে রোদের যে অবস্থা দেখতেছি ওটা আসলে কিছুক্ষণ কড়া রোদ পড়তেছে, আবার কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাইতেছে পরিবেশটা। তো আসলে যে অবস্থা আছে ওই অবস্থাতে বস্তাগুলো খুলে যে আবার দিব, দেন আবার হঠাৎ করে যদি ওয়েদার পরিবর্তন হয়ে যায়, তখন আবার তোলাটা খুব হ্রাস হয়ে যাবে। আবার মাঝখানে যদি জুমাতে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয় বা আল্লাহ মাফ করুক কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আর ভুসিগুলো তোলা আর পসিবল হবে না, দেখা গেছে হিতের বিপরীত হয়ে যাবে। তো আজকে গতকালকে পর্যন্ত আমাদের 10 বস্তা কাঠের ভুসি শুকানো হয়ে গেছে। তো ওই 10 বস্তা আজকে আমরা ছিটাই দিব, কারণ বস্তার মধ্যে থাকলেও হয়তো ভাপের মধ্যে থেকেও আবার ওগুলো ভিজে যাইতে পারে। তো আমরা অলরেডি 2 দিনই বস্তার মধ্যে রাখা হয়ে গেছে, যেগুলো শুকানো হয়েছে। তো আজকে আর দেরি করবো না, আজকে যেভাবে পসিবল হয় যেভাবে সম্ভব হয় আজকে একটা ঘেরাও দিয়ে ফেলবো। একটা ঘেরাওর মধ্যে রেখে ওই সাইডগুলো ওই ঘেরাওর মধ্যে আমরা কাঠের ভুসি ছিঁড়ে দিব আস্তে আস্তে। দেন ইটও কিছু নেওয়া বাকি আছে এখনও। তো ওগুলা আশা করি ইটগুলা আমাদের ঘন্টাখানেকের মধ্যে নেওয়া শেষ হয়ে যাবে। ইট দেওয়ার পরে আমরা ভুসি ওই জায়গাটাতে দেওয়ার পরে ওই জায়গাটা ভালো করে আমরা আবার স্প্রে করে ফেলবো। তো ওইটা আজকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। দেন আমরা আস্তে আস্তে ইলেকট্রিক বা ব্রুডিংয়ের যে ব্যবস্থা আছে ওইটা করতে হবে। তো টুকটাক এখনও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো কাজ না, অনেক কাজ আছে এখনও। তো আমি ওইদিকে যাব, মুরগির ঘরের কী অবস্থা না অবস্থা এগুলো দেখানোর চেষ্টা করবো। A few moments later. তো মুরগির ঘরে এখন মোটামুটি এই কয়দিনে মাঝখান দিয়ে মেবি আপনাদেরকে 2 দিন দেখাইনি আমি, 2 দিন নাকি 1 দিন। তো এরপরে মোটামুটি এই চেঞ্জেসগুলো আসছে।
আর হারুন চাচা আর ইব্রাহিম চাচা মিলে ইট কিছু তুলতেছেন, মানে ওখানে যে আদলা ভাঙা ইট ছিল বা টুকরা করা ইট যেগুলা, এরপরে গোটা ইট যেগুলো আছে ওগুলো আনলে মোটামুটি আশা করি আমাদের এই পশ্চিমের ড্রেনটার এই অংশটুকু হয়ে যাবে। তো আসলে এটা দেওয়ার হয়তো অনেকে বলতে পারেন যে এটা দেওয়ার কারণটা কি বা কেন দিলাম এটা। এগুলো হচ্ছে আমাদের কাঠের ফুসি, এগুলা যে 10 বস্তা হয়েছে আমাদের করা। তো এগুলো দেওয়ার আসলে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের এই ড্রেনটা যেভাবে হোক ফিল আপ করতে হবে। তো এই ড্রেনটা ফিল আপ করতে গেলে আসলে হয়তো যেখানে আমাদের 20 বস্তা বাড়তি কাঠের ভুসি লাগতো, সেই জায়গায় হয়তো আমাদের হয়তো এখন আরও 10 বস্তা কম লাগবে বা 5 বস্তা কম লাগবে। ওটার জন্য এটা একটু কষ্ট করে এটা করা, না হলে এটা না করলেও চলতো, আমরা ডিরেক্ট এই ভুসি দিয়েই এই ড্রেনগুলো ফিল আপ করে ফেলতে পারতাম। এখন ওইটা চিন্তা করে মানে কিছুটা টাকা সেভ করার জন্য এটা আসলে করা কষ্ট করে। কিছুটা কষ্ট হলেও আশা করি এটা ভালো একটা ফল পাবো আমরা পরবর্তীতে, এই জন্যই আসলে এটা করা। আর কাঠের ভুসি যে আমরা দিব, আমি আপনাদেরকে যে বললাম, আমাদের আলটিমেটলি যে 5 মাস পরে বা 3 থেকে 4 মাস বা 4.5 মাস যাইতে যাইতে আমাদের এই ঘরে যে হাফ অংশটুকু আছে এই অংশ পুরোটাই লেগে যাবে আমাদের মুরগিগুলোর জন্য। তো ইনশাল্লাহ যদি কখনো বা কোনো কিছু করে দেখাতে নাও পারি, আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে যেহেতু আমি একাই করি ভিডিও, সেহেতু অন্য কেউ যে হেল্পিং হ্যান্ড থাকবে ওটাও আসলে নাই। তো নিজেই যখন সুযোগ পাই তখনই ভিডিও করার চেষ্টা করি, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করি, এই আর কি। তো যাক, আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না। ইনশাল্লাহ আপনার সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।